এই দেখো মন্দির দেখা যাচ্ছে, এটা কিসের মন্দির? এখানে তো আমি কোনোদিন আসিনি। কত পাহাড়ের চূড়োর উপরে মন্দির, কত সিঁড়ি বেয়ে এলাম, কি কষ্ট কি কষ্ট। দেখো কি সুন্দর একখানা মন্দির, একদম পাহাড়ের চূড়ায়, চারিদিক খুব জঙ্গল, একদম পাহাড়ের উপরে চূড়ায় খুব সুন্দর একখানা মন্দির, দারুণ। ओम शांति ओम शांति ओम शांति शांति शांति। पुट्टिकारा माता का ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আমি চলে এসেছি আজকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত কোড়ো পাহাড়ে। তো এই কোড়ো পাহাড়ের দৃশ্য তোমাদেরকে আজকে দেখাবো আমি, সাথে থাকো আমার, দেখতে থাকো। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখছো তো নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখছো বাহাদুর অফিসিয়াল এই পেজটি ফলো করে দিও। তো সাথে থাকো মা, দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিও দেখো। আর পুরো ভিডিও দেখো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, তবে তুমি এই কোড়ো পাহাড় সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান পাবে, সম্পূর্ণ বুঝতে পারবে। তো এই ভিডিওর আসল তথ্য তোমাদেরকে তুলে ধরবো। এখানে কিসের মন্দির আছে, কোন মাতার মন্দির আছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখলে ভিডিওটি তুমি বুঝতে পারবে। তো সাথে থাকো আমার, দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিও দেখো। চলো তাহলে। এই দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলি আমি আছি এখন জাতীয় সড়কের ওপর। তো এটা বাঁকুড়া টু মেজিয়াগামী রাস্তা। তো মেজিয়াগামী রাস্তার পাশেই এই দেখো একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখানে কোড়ো পাহাড় বা তপবন পাহাড়। তো এখানে পার্বতী মায়ের মন্দির আছে, একদম পাহাড়ের চূড়োয়। তো তোমাদেরকে সবটাই দেখাবো, সাথে থাকো আমার, দেখতে থাকো। এই দেখো কোড়ো পাহাড়ের নিচে যে একদম মেন গেট আছে, সেই মেন গেটের সামনে আছি আমি। তো তোমরা যদি বাঁকুড়া থেকে আসতে চাও, 20 কিলোমিটার দূরে হচ্ছে কোড়ো পাহাড়, বাসে করে আসতে পারো। আর যদি কলকাতা থেকে আসো তো খড়গপুরগামী ট্রেন ধরে খড়গপুর থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে প্রপারলি বাসে করে আসতে পারো। তো এই দেখো কোড়ো পাহাড়ের যে দর্শনার্থীদের প্রতি যে সমবেদনা বা আবেদন, তো সেই আবেদন তোমাদের কাছে এই সাইনবোর্ডে দেওয়া আছে, তোমরা পোস্ট করে দেখতে পারো। তো এই তার মেন গেট। তো এই মেন গেট দিয়ে আমরা এবার ভেতরে যাব। মেন গেট দিয়ে ভেতরে আসার পর আমরা এখন এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর বিষ্ণুর মন্দির আছে। তো এই বিষ্ণু মন্দিরের পাশেই আছে সাধু বাবাদের আশ্রম, সেখানে সাধু বাবারা ধ্যান জপ করেন। এই বিষ্ণু মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়। আর এই বিষ্ণুর পাশাপাশি তোমরা পরিবেশ দেখো, একদম সুন্দর একখানা পরিবেশ। তো এই বিষ্ণু মন্দিরের ভেতরে বিষ্ণুর যে মূর্তি, সেই মূর্তি তোমাদেরকে দেখাবো আমি। চলো, এখন তালা দেওয়া আছে, তবু তোমাদেরকে গ্রিলের ভেতর থেকে আমি দেখাচ্ছি। এই দেখো বিষ্ণুর মূর্তি দেখো। আর এখানে যারা ধ্যান জ্ঞান করতো সাধু বাবারা, তাদের সমস্ত ছবি আছে। তারা হয়তো আজকে আর বেঁচে নেই। তো এই তার দৃশ্য দেখো। বিষ্ণু মন্দিরের পাশাপাশি এই যে কোড়ো পাহাড়ের নিচে এখন আছি আমরা। তো পাহাড়ের নিচে যে বিষ্ণু মন্দিরের আশেপাশে যে গাছপালা আছে, সেই গাছপালা তোমাদেরকে একবার পরিচয় করে দিই। এখানে সমস্ত ধরনের গাছ আছে, বট গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল গাছ, পানীয় জলের ব্যবস্থা আছে। সুন্দর একখানা প্রকৃতির অপরূপ সৌন্দর্য পরিবেশ, বিভিন্ন ধরনের ফুল আছে। তো এখানে একটা শিবলিঙ্গ আছে, সুন্দর। আর এই নিচের পরিবেশ দেখো, খুব সুন্দর একখানা পরিবেশ, অভূতপূর্ব পরিবেশ। এখানে এলে মনোমুগ্ধকর একখানা পরিবেশ পাবে তুমি।
তো এসো তোমরা দূর দূরান্ত থেকে। কোড়ো পাহাড়ের আরেক নাম তপবন আশ্রম। তপবন আশ্রম নামেও পরিচিত কোড়ো পাহাড়। তো এখানে মনোমুগ্ধকর পরিবেশে তোমরা এসো, আনন্দ উপভোগ করো। তো এখন আমি যাচ্ছি একদম পাহাড়ের চূড়োয় যে মায়ের মন্দির আছে, সেই মায়ের মন্দিরে আমরা দর্শন করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই মায়ের মন্দির। এই মায়ের মন্দির অনেক পুরানো, প্রায় 200 বছরের পুরনো এই মন্দির, খুব সুন্দর। তো দেখো মেন গেট কিন্তু তালা দেওয়া আছে, আমরা সাইড দিয়ে যাব। তো এখানে গেরুয়া ঝান্ডা দেওয়া আছে যাতে করে কোনো অশুভ শক্তি প্রবেশ না করতে পারে। তো এই দেখো পাহাড়ের সিঁড়ি বেয়ে আমরা এখন ওপরে যাব। অনেকগুলো সিঁড়ি আছে, প্রায় 100 থেকে 120 খানা সিঁড়ি আছে এই কোড়ো পাহাড়ের, বা স্টেপ আছে। এই স্টেপ বেয়ে তোমাকে মায়ের মন্দির যেতে হবে। তো দুদিকে কিন্তু প্রচুর ঘন জঙ্গল। আগে কিন্তু এই স্টেপ ছিল না বা সিঁড়ি ছিল না, আগে নর্মাল কাঁচা রাস্তা ছিল, পাথর বেয়ে উঠতে হতো, পাথর ছিল। তো এখন প্রশাসনের তরফ থেকে সেটা সিঁড়ি স্টেপ বাই স্টেপ করা হয়েছে যাতে করে মন্দিরে পুজো দিতে কোনো অসুবিধে না হয়। তো খুব সুন্দর। তো অনেকটা প্রায় উঠে চলে এসেছি আমরা। তো এখন মন্দির দেখা যাচ্ছে দেখো। তো সিঁড়িতে উঠতে উঠতে তোমরা যদি হাঁপিয়ে যাও তো এখানে রেস্ট করার পাশে জায়গা আছে, তো সেখানেও রেস্ট নিতে পারো। তো এই দেখো আমরা এখন একদম পুরো সিঁড়ি বেয়ে উঠে আর মন্দিরের সামনের দিকে এগোচ্ছি। মন্দিরের চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা। মন্দিরে এসেই আমার প্রথমে নজর পড়লো, দেখো সবাই যারা দান ধ্যান দিয়েছে তাদের কিন্তু মার্বেলের উপর খোদাই করা আছে। তো এই দেখো পার্বতী মায়ের মন্দির। তো খুব সুন্দর একখানা মন্দির। হুগলির রাজাকে স্বপ্নাদেশে দিয়েছিল, তাই হুগলির রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। খুব সুন্দর একখানা মন্দির দেখো। এই দেখো মন্দিরের পরিক্রমা এখন চলছে, আমি একটু পরিক্রমা করে নিচ্ছি মন্দিরের। অনেকদিন পর এলাম, তাই মন্দির পরিক্রমা করে নিচ্ছি। তো এই মন্দির সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। বাকি সময় কিন্তু বন্ধ। তোমরা এলে ভেতরের এই মূর্তি দর্শন করতে পারবে না। প্রথমটাই কিন্তু খুবই নিরাশা হয়ে গেছিলাম, তারপর দেখলাম পুরোহিত মশাই একটু একটু করে হেঁটে হেঁটে আসছে। এই মন্দির খোলার পর আমরা এবার পার্বতী মায়ের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু দর্শন করতে পেলাম। প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূর থেকে এসেছি, এই মূর্তি দর্শন করতে না পারলে একটু তো মন খারাপ লাগবেই। তো দেখো এখানে সবাই ফুল জল দিচ্ছে, মায়ের ফুল জল দিচ্ছে, শান্তির জল দিচ্ছে, তাই আমরাও একটু নিয়ে নিলাম। সাথে সাথে চান জল দিচ্ছে মায়ের, তো চান জলও খেলাম, খুব সুন্দর লাগলো। এই যে তোমরা মূর্তি দেখছো, এই মূর্তি কিন্তু হুগলি রাজা কাশী থেকে নিয়ে এসেছিল। এই দেখো মূর্তি দেখো খুব সুন্দর, কাশী থেকে এই মূর্তি এনে এখানে প্রতিষ্ঠাতা করেছিল। তো ইংরেজের আমলের এই কিন্তু মূর্তি, অনেক পুরানো মূর্তি, খুব সুন্দর পার্বতী মায়ের মন্দির, সোনা দিয়ে মোড়া আছে। তোমরা যদি আসো এখানে দেখতে পাবে। তো বিশেষ করে পুজো টাইমে আসবে, তাহলে কিন্তু সবটাই দেখতে পাবে। আমরা যেমন পুজো টাইমে এসেছিলাম, তাই আরতি দেখতে পেলাম, পুজো দেখতে পেলাম, শান্তির জল পেলাম, প্রসাদ খেলাম। তো সবটাই কিন্তু মায়ের ইচ্ছে। তো এখানে এই পুজো টাইমে এলে তোমরা কিন্তু এই সবগুলো দেখতে পাবে, বুঝতে পারবে। এখানে
মা মাসিরা অনেকেই পুজো দিতে এসেছিল, তাই আমরা একই সময় আসতে পেরে প্রসাদও খেতে পেলাম। খুব সুন্দর একখানা মূর্তি, পাহাড়ের একদম চূড়োয়। তোমরা এসো, এখানে এসে মায়ের দর্শন নিয়ে যাও। মায়ের খুব জাগ্রত মন্দির। এই মন্দিরের পাশেই কিন্তু একটা নিম গাছ আছে। এই নিম গাছের পাতা কিন্তু তেতো নয়। এই নিম গাছের পাতা কিন্তু কষা লাগবে, কিন্তু তেতো লাগবে না। তো আমিও ট্রাই করে দেখলাম, কিন্তু কষা লাগছে, তেতো লাগেনি। তো মন্দিরের প্রাচীরের পাশে দেখো, পাহাড়ের ওপর থেকে যে পরিবেশ খুব সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরা আমার জন্মভূমি। তো দেখো, এই পাহাড়ের থেকে, এই পাহাড়ের চূড়ো থেকে বা এই পাহাড়ের মন্দিরের পাশ দিয়ে তোমাদেরকে আরেকটা পাহাড় আমি দেখাচ্ছি। এখন কুয়াশায় ভরা আছে, কিন্তু দেখা যাচ্ছে না। এই পাহাড়ের চূড়ো থেকে কিন্তু শুশুনিয়া পাহাড় একদম পরিষ্কার দেখা যায়। তোমরা যদি বর্ষাকালে কিংবা শরৎকালে এই পাহাড়ের উপরে এসে থাকো, তো তুমি দেখতে পাবে এই শুশুনিয়া পাহাড়ের সচিত্র দেখতে পাবে। তো মন্দিরের পেছনে একটা সুন্দর পরিবেশ, একদম মনোমুগ্ধকর পরিবেশ। দেখো, অনেক দূর দূরান্ত পর্যন্ত কিন্তু খুবই ফাঁকা। তো এই মন্দিরের পাশের পেছনে একটা শিবলিঙ্গ আছে। তো এই শিবলিঙ্গ তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো শিবলিঙ্গ। তো এই ভিডিও যারা দেখছো, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।